এবছরে প্রথম গাছ পাকা আম খেলাম ফরমালিন মুক্ত। কি যে মিষ্টি ছিল সেটা বলার বাহিরে। আচ্ছা, আমটা তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। এখানে কিন্তু আমি রেডি করছিলাম দুধ, সাথে কাঁচা ডিম আর একটুখানি লবণ। তো আমি আজকে খুব ভারী জিনিস খেয়ে ফেলেছি। ধরো ফাস্টফুড কোনো ভারী খাবার খেলে বা বিরিয়ানি পোলাও কাচ্চি এসব খেলে আমার দুধ খেতেই হবে সেদিন রাতে, না হলে কেমন যেন আমার কাছে ভালোই লাগে না। আর সেজন্য আমিও দুধ গরম করে নিয়েছি আর তোমাদের ভাইয়াকে ডিম দুধ দিচ্ছি, কারণ আমি ডিম দুধ খেতে পারি না। মানে আলাদা ডিম খেতে পারি, আলাদা দুধ খেতে পারি, তবে একসাথে গুলিয়ে আমি খেতে পারি না, মানে মিশিয়ে খেতে পারি না। তাই তোমাদের ভাইয়ার জন্য আমি দুধ ডিম দিয়ে রেডি করে দিলাম তাকে খাওয়ার জন্য। আর যেটা তোমাদের সাথে বলতেছিলাম আমের কথা, আম কিন্তু আমার খুবই 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 পছন্দ। আম মানে ফলের মধ্যে আম আমার কাছে মনে হয় রাজা হওয়া উচিত ছিল, আমাদের জাতীয় ফল হওয়া উচিত ছিল আম। কি বলো? আমার জানা মতে আম কিন্তু সবাই পছন্দ করে এবং অনেক বেশি পছন্দ করে। আর আরও একটা পছন্দের জিনিস কি জানো, আমি কিন্তু দুধের স্বর খুব পছন্দ করি। মানে আমি যতবার দুধ গরম করি, তোমাদের ভাইয়াও কিন্তু যদি তার গ্লাসে স্বর চলে যায় তাহলে আবার আমাকে দিয়ে দেয়। তো এই আম, এই একটি আমি এনেছিলাম এবং ঠিক গাছ থেকে পেড়ে এনেছি। মাশাআল্লাহ, মানে আম দেখেই আমার কেমন যেন লোভ লাগতেছিল। মাত্র এক পিস আম, এখন এটা কে খাবে তাই ভাবতেছি আমি কেটে তোমার ভাইয়াকে একটু দিব, আমি একটু খাবো। যেইভাবে সেই কাজ আমি তোমাদের জন্য একটু ভিডিও করলাম আর আমটাও কাটতেছিলাম। আর কিছুক্ষণ পরেই ভাই আমটা কাটা পরে এত মজার একটা স্মেল আসছে, মানে ঘ্রাণ পেট ভরে গেছে। মানে ফরমালিন মুক্ত সব কিছুই যেন খুবই ভালো হয়ে থাকে, তাই না? কারণ আমরা তো ঢাকা শহরে ফরমালিন খেয়েই বড় হয়েছি, বুড়ি হয়ে যাচ্ছে ফরমালিন খেয়ে। আর বড় বড় রোগ তো বাঁধাচ্ছি, সেটা তো আলাদা সাবজেক্টই। তো এখানে আমি আমটা খাচ্ছিলাম আর তোমাদের ভাইয়াকে বলছিলাম তোমার কাছে কেমন লাগতেছে, বলতেছে অনেক মিষ্টি। তো আমিও তোমাদেরকে দেখাচ্ছিলাম। ভাই বিশ্বাস করো, অনেক মিষ্টি ছিল আমটা, মানে আমার কাছে এত ভালো লাগতেছিল। আম তো একটা ছিল, আম খাওয়ার পর আমার মনে হচ্ছিল যে আমের যে ছোচা, মানে যে সিল্কাটা আছে আমি সেটাও খেয়ে ফেলি। দেখো ভাই, কেউ কোনো বাজে কমেন্ট করো না, আমার আম অনেক পছন্দ। কিন্তু এখন তো আমি আম খেতে পাচ্ছি না, আর তো আম নেই, তাই আমি ভালো মতো ছিলকার মধ্যে যা লেগে আছে তাই খেয়ে ফেলতেছি। যাই হোক, আমার আজকের ভিডিওটা হয়তো বা একটু তো তোমাদের কাছে দেখে খারাপ লাগতে পারে, বাট আমটা অনেক বেশি মিষ্টি ছিল, ছিলকাটাও অনেক মিষ্টি ছিল। তোমাদের ভাই আমাকে বকতেছিল যে তুমি এভাবে কেন খাচ্ছ, কিন্তু ভাই আমি এভাবেই খাই, আমার খাবার খুব পছন্দ। এতে যদি তোমাদের কারো খারাপ লেগে থাকে তাহলে সরি, কারণ আম ভাই আমার ইমোশন। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আম খেতে খেতে বিদায়।